جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার মতো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো বিলকুল যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো যত বেশি মনোযোগ দিতে পারি কেননা কোরআনী কথা শোনার জন্য আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ দিলের কান লাগায় শোনো আরেকটা হুকুম আছে আনসিতু বিলকুল চুপচাপ আরেকটা আদবও আছে বিলকুল নিজেকে শূন্য মনে করে শোনা যে আমি কিচ্ছু জানি না এই তিনটা যখন পুরা করব তাহলে আপনাদের কথা আমার কথা আপনাদের দিলে লাগতে পারে নইলে দিনই কথা দিলে লাগবে না দিন এত সস্তা জিনিস না যে শুনলেন আর লেগে গেল না 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 শুধু শুধু মক্কার কাফেররা বলতো না লা তাসমাউ লিহাদাল কোরআন কোরআন এবং কোরআনী কথা কখনো শুনো না কারণ এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার এটার ভিতরে জাদু আছে এটার ভিতরে ম্যাজিক আছে এটার ভিতরে কালার আছে যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে তত বেশি আমাদের ভিতরে রং ছড়াবে আজকে রং নাই কথা উল্টায় গেল আজকে রং নাই রং যদি থাকতো হায় হায় কোরআনের কথাই সত্য হতো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তাইলে বিজাতি দলে দলে ইসলামের ভিতরে ঢুকতে থাকতো আজকে তো আমাদের ছেলেরা বিশেষ করে যুবক যুবতীরা ইসলামের থেকে দূরে সরতেছে ইসলামকে লাইক করে না যদি লাইক করতো তাইলে ও এই রংপুরেও 500-700 টাকা দিয়া নেটের থেকে চুলের স্টাইল সংগ্রহ করা তারপরে সেলুনে যাইয়া চুলের ডিজাইন দেখায় কোনোদিন চুল কাটতো না জিজ্ঞাসা করেন এরা সব নেটে দেখা চুল কাটে কি ভুল বললাম কেন অথচ ইসলামে কি চুল কাটার কোনো স্টাইল নাই কোরআন তো বলে মুহাল্লিকিন আর উসাকুম ও মুকাসসিরিন বলুক এখানে যুবকরা যারা এই রোজার ঈদে নেটের থেকে স্টাইল নিয়ে চুল কাটছে
রংপুরের কোনো মেয়ে ওদেরকে মেসেজ করছে যে চুলের ডিজাইন দেখে আমি তোকে বললাম I.ইউ। একজন হাত উঠায় বলুক যে আমার চুলের স্টাইল দেখে এক মেয়ে পাগল হয়ে বলছে I.ইউ বলুক। কোনো মেয়ে তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? বোঝা গেল ভিতরে রং নাই। রং যদি থাকতো রব্বে কাবার কসম, তাহলে যুবক তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর মুস্কি মুস্কি হাসতে। যদি জিজ্ঞাসা করো হাসোস কেন, বলে তুই বুঝবি না কেন হাসি। চুলও কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। আর কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো সর্ব আগে হাত পাতবো। কিচ্ছু করতে পারি নাই, দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে। দেখেই হাত পাতবে, বলবে হাত পাতিস কেন? পানি তো দিতেছি। বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য, পানির জন্য না। আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন দেন। তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো। আর কিয়ামতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে, হায় 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 হায়, আল্লাহ তার পক্ষে, আল্লাহ তার বিরুদ্ধে না। নবীজি যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে। নাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সালতু তা, চাবেন তো দিব, সাফি তু সাফা, যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না। বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য, যে নবীজি যার পক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল। গুটি লাল বোঝেন? মনে হয় বোঝেন না তো। আমাকে ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবেন? এই জন্য তো আমরা এই অঞ্চলে আসি না, কারণ আমরা তো এই অঞ্চলের মতো শুদ্ধ বলতে পারি না, আমরা আমাদের স্টাইলে কথা বলি। তাহলে তো যুবকের গুটি লাল হইতো। মা বোনরা কোনোদিন নেটের থেকে দেখা সাজুগুজু করতো না। যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক আশাক সাজ গোছ সব কিছু এখন নেটের থেকে। অজয় পাড়াগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেখা সব কিছু চয়েস করে। তাহলে নেটে দেখতো না, বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারে পার্লার আছে দেখে আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোনো বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি। অথচ ফাতেমা কি সাজে নাই? কি বুঝাইতে পারতেছি না, সাজছে। হ্যাঁ, কোনো মেয়ে যদি বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজত, আর কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আল্লাহ তো ঝান্ডা দিয়া বলবে ফাতেমা ডাক না, তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে। তো সেও তো পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলবে কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় ছুটে আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি সবাইকে নিয়ে যাবেন, শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলেন। সে তো সাজকে দেখাইতে পারতো, যুবক তো চুল কাটা দেখাইতে পারতো। আজকে তো আমাদের ভিতরে রং নাই। বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি করে, যেখানে রঙই নাই। আর রং না থাকার কারণই এটা যে দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শোনা হয় না, যেইভাবে বসার ওইভাবে বসা হয় না। গ্রাম দেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে আমরা কি কম জানি? যেই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি, তার দিলের ভিতরে রেখাপাত করবে না।
কোরআনি কথা এত সস্তা না, দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে। একটা, যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায়, আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায়, শূন্য, আমি কিচ্ছু জানি না, তাইলে রং লাগবে, তাইলে রং লাগবে, তাইলে কথা দিলে গাঁদবে। তখন দেখা যাবে যুবকও জমিনে হাঁটবে, আমি হাদিস দিতেছি, যুবক জমিনে হাঁটবে, আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। হাদিসে কুদসি তো বলে লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম। তো যুবক, তুমি ওই যুবক হতে পারো যদি কথা দিলে গাথো, হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে, ওই যুবক হইতে পারো, ওই নারী হইতে পারে, ওই মা বোন হইতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বারই আমার এখান দিয়ে পানি ঝরছে, পানি, আর ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃতদাস, একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার টানা। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা, আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন? আরে ঢং বোঝেন কি? কাটিং নাই, কোনো চেহারার কাটিং নেই, রং তো নাই নাই। 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল বলেন? আজকের উন্নত রাবিয়াদের অবস্থা এরকম, 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল? কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে, বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। হায় রাবিয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? তুমিও তো জমিন দিয়ে হাঁটতে, তোমাকেও তো দেখা আল্লাহ বলতো, তোমাকেও তো দেখা জমিন বলতো মাতা মাসিরু কাফি বাতনি, রাবিয়া কবে আমার পেটে আসবে? যদিও রাবিয়া কোনোদিন শুনে নাই, শুনলে হয়তো রাবিয়া জিজ্ঞাসা করতো এত কেন বলতেছ মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, কবে আসবে, কবে আসবে, ডেলি 100 বার কেন বলো? তাইলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবেয়াকে যে তুমি আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন? মেহমানদারি করব। এই জন্যই তো মনে হয় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয়। কবর কি সেলুট দেয়? কে সেলুট দেয়? কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি হাদিসের শব্দ দিতেছি, পুরাটা বলতেছি না। যাদের তালাশ করা দরকার হয় কিতাব খুঁজে তালাশ করে নিয়েন, আমি কিতাব কাইটা বলতেছি। আছে অনেকে বলে কোত্থেকে বলে, কোন কিতাব? আপনি গাইটা নেন কিতাব, এত সহজেই বলে দিব? কি বলেন হুজুররা? কি বলে এত সহজে বলে দিব কিতাবের নাম? ঘুরতে 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 বাহির করছি তো কবর সেলুট দিয়ে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা,
তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। রাবিয়া যখন চলতো তো জমিন এটাই বলতো। রাবিয়াও এক মা বোন, কারো মা ছিল, কারো বোন ছিল, কারো স্ত্রী ছিল। যদিও 33 বছর বয়সে মারা গেছে রাবিয়া। রাবিয়া 33 বছর বয়সে বিধবা হয়ে গেছে, কিন্তু স্ত্রী কারো অবশ্যই ছিল। আজকে আমাদের যারা আমাদের সমাজের স্ত্রী, আমি তাদেরকে বলতেছি একটু ভাবি যে রাবিয়া কোথায়, আমি কোথায়। ও তো একটা মেয়ে, ও যুবক। মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। তোমরা চিনো না মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছরের ছেলে। তোমাদের মতোই যুবকের সিঁড়িতে, যৌবনের সিঁড়িতে পা দিছিল। ওর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি তো ওর কবর চোখে দেখে আসছি। কমরু আইল্যান্ডে আছে, তুমিও যে দেখে আসতে পারো। আমি তো ওই কবরে 1 মিনিট 2 মিনিট ছিলাম না, টানা 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা দরজা বন্ধ ছিল, আমি ভিতরে একা ছিলাম, একা। আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি। 2-2.5 ঘন্টা পরে আইসা দরজা খুলছে। 13-14 বৎসরের ছেলে আমাকে কাঁদাইতো না। ভারত মহাসাগর তার কবরকে বৎসরের একবার চুমু খাইতো না। চুমু খায়, চুমু খাওয়া বোঝেন? ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর বৎসরে একবার ওই কবরে আইসা বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি কেন হয়? কমরু আইল্যান্ডওয়ালারা বলছে জানি না। তা আমি বলছি আমি কিতাবে পাই নাই, কিন্তু আমার ভিতরের তাখাইয়ুল বলে, ধারণা বলে ভারত মহাসাগর বলতেছে আরব সাগরকে ডেঙ্গায়া ওভারটেক কইরা মদিনায় মুনাওয়ারায় যায় রওজায় চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। এইখানে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান শুয়ে আছে, নামেও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আমাকে বৎসরে একবার অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খাওয়া, রওজার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাইতেছি। আমার তাখাইয়ুল আমাকে কাঁদায়া দিছে। আমি 2 ঘন্টা বসা বসা কাঁদছি। যুবক, তোমাদের পায়ে ধরতেছি, এই জন্য পায়ে দূরা বুঝাইতেছি। ইচ্ছা করলে তুমি হইতে পারো, ইচ্ছা করলে হইতে পারো। কথা লম্বা করব না, কেননা ফজরের নামাজও পড়তে হবে। দীর্ঘ সময়, দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমার স্বভাব না। ফজরের নামাজ এরকম ওয়াজের মাহফিল কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তারপরও ফজরের নামাজ দামি, এই ওয়াজ দামি না। এই জন্য লম্বা হবে না, অল্প কথায় কথা শেষ হয়ে যাবে। কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে। যুবক, তুমি ইচ্ছা করলে এটাও হইতে পারো। পুরুষ ইচ্ছা করলে হইতে পারে। বেলালের কবরও আমার, বেলালের বাড়িও আমাকে 6 বার কাঁদাইছে। 2 জনের বাড়ির দূরত্ব মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। 6 বার কাঁদাইছে। পুরুষ ইচ্ছা করলে হইতে পারে। এখনো বেলালের বাড়ি দেখলে কান্না আসে। আমি তো ট্রাই করার জন্য যে প্রথমবার কাঁদছি, দেখি দ্বিতীয়বার কান্না আসে কিনা, দেখি তৃতীয়বার আসে কিনা, দেখি চতুর্থবার আসে কিনা, দেখি পঞ্চমবার আসে কিনা, দেখি ষষ্ঠবার আসে কিনা। আমার বিশ্বাস, আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় আর আমি যদি বেলালের বাড়িতে যাইতে থাকি, সবসময় মনে হয় কান্না আসতে থাকবে। কাউকে দেখি না আমি যার চোখে পানি নাই। কি তো দাস বেলাল। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, কেমন ছিল? আজকের বেলালদেরকে দেখলেই তো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো, পদধ্বনি। আপনারা কিভাবে ব্যক্ত করেন জানি না, আমি আরেকভাবে ব্যক্ত করি। বেলাল যেন বুঝাইতে চাইতেছিল, মালিক, আকা, মালিক,
চলে গেছেন, আপনি জান্নাত ভ্রমণ করবেন। জানে না দুনিয়ার কেউ আপনি কোথায় আছেন। না আবু বকর জানে, না উমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘর থেকে গেছেন সেই ঘরওয়ালারা জানে। সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া, সমস্ত সাথী আহবাবকে ফাঁকি দিয়া আপনি একা একা জান্নাত ঘুরবেন, এটা আমি হতে দিব না। আমি কালো হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, আমি অনারব হইতে পারি বটে, কিন্তু আমি এটা হতে দিব না। আপনি জান্নাত ঘুরবেন, আমি আগে আগে চলবো। বেলাল মনে হয় এটা বুঝাইতে চাইছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে আসমা খাস খাস কদম। পদধ্বনি তো শোনা যায়, পাবলিক তো দেখা যায় না। জিবরিল কে এটা? তো একবারে জবাব দেয় নাই, তিনবারের সময় জবাব দিছে হাসি দিয়া, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। হ্যাঁ, আল্লাহর রসুলও মনে হয় আমার তাখাইয়ুল বলি, আল্লাহর রসুলও ভাবতেছিলেন বেলাল বুঝি ফাঁকি দিতে পারলাম না। হায় হায় হায়, যার পদধ্বনি জান্নাতে, যিনি মদিনার থেকে দূরে যাইতে দেরি, 1 মাস অপেক্ষা, 2 মাস, 3 মাস, চতুর্থ মাসে আল্লাহর রসুল স্বপ্ন জেগে চলে গেছে। মা বালুকা ইয়া বেলাল, আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল? মদিনা ছেড়া দিয়া চলে আসলা, আর সাক্ষাতে আসো না? ঘুমের থেকে উঠছেন, কিতাবে লেখা আছে 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করে আসা সালাম দিছে, হাজির বান্দা। হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম বেলাল, হারিস বিন নোমান গরিব থেকে গরিব সাহাবী, শুধু মার ছেলে, নুন আনলে পান্থা ফুরায়, আরে নুনই নাই পান্থা থাকবে কোত্থেকে? পান্থাই নাই, নুন থাকবে কোত্থেকে? এরকম গরিব আল্লাহর রসুল জান্নাত ভ্রমণ করতেছেন। হঠাৎ কোরআনের আওয়াজ শুনে বলতেছে জিবরিল, হারিস বিন নোমান জমিনে না রেখা আসলাম এইখানে। তো হাসি দিয়া বলতেছে আমরা ডেলি শুনি, আপনি তো আজকে শুনতেছেন। এখন দুনিয়াতে কি বলে? রাত্রেই তো আসছি। এখন দুনিয়ায় রাত্র, হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা ডেলি এটা লাউড স্পিকারে জান্নাতে শুনি। বলছে হারিস বিন হারিস বিন নোমান এত বড় মর্যাদা পাইল কি করে? আজকে সন্তানরা যদি বসতো, হায় হায় হায়, কসুর তো আমার, আমি বুঝাইতে পারি নাই, দোষ তো আমার, আমার কাছে সময় নাই, আমার কাছে বাসা নাই, আমার কাছে জাদু নাই, বুঝাইতে তো আমি জাতিকে পারি নাই। তাইলে তো আমার জাতির সন্তানরা হায় হায় মা বাবার সামনে চোখ বড় করতো না, জোর আওয়াজে কথা বলতো না, মা বাবাকে ধমক দিত না, মা বাবার গলায় পাড়া দিয়া নিজের পছন্দের জিনিসকে উদ্ধার করতো না। কত যুবকই তো আছে মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের মোবাইল নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের ঈদের দিনে টি শার্ট নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া ঈদের দিনের পোশাক নেয়। কত সন্তানই তো আছে না? নাই? হারিস বিন নোমান জিজ্ঞাসা করছে এত বড় মর্যাদা কি করে পাইলো? মার পাও টিপা পাইলো, মার পাও টিপা। মা সেবা করে পাইছে, বাবা নাই, শুধু মা আছে, মা সেবা করে পাইছে, মা সেবা। তাহলে সন্তান মা বাবার সেবা করতো সারা রাত্র বসা। যুবক, তোমাদেরকে একটা টোটকা শিখিয়ে দেওয়া যায়। টোটকা বোঝো? বোঝো টোটকা? বোঝো না মনে হয়। ডাকার দিকে যাও না তো টোটকা বোঝবা কোত্থেকা? আগের বুড়া বুড়িরা টোটকা জানতো, টোটকা। শত ডাক্তার দেখায়ও কোনো কাজ হইতো না, ওনারা একটা কিছু দিয়া দিত, ওটাতে ভালো হয়ে যেত। এটার নাম হইল টোটকা। এখন বুঝে আসছে? হ্যাঁ, সন্তানের দোয়া যদি কবুল না হয়, মা বাবা যখন ঘুমায় থাকবে পায়ের কাছে বসে দোয়া করো, কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? পরীক্ষা করে দেখো। শুধু শুধু আল্লাহ বলেন না ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা,
ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। শুধু শুধু কোরআন বলে নাই, এই আয়াত আমাকে বলে তুমি ট্রাই করো যুবক, দোয়া কবুল হয় না, বুজুর্গের কাছে দোয়া চাইতে হবে না, তোর বুজুর্গ তোর ঘরে বসে আছে, মার পায়ের কাছে বসে ঘুমায় থাকবে, তুই হাত উঠায় দোয়া কর, বল আল্লাহ এই মায়ের পায়ের কাছে বসে দোয়া করতেছি, দেখ কবুল কিভাবে হয়। বাবার পায়ের কাছে বসে দোয়া করো। তুমি জানো না মা কি বাবা কি? তো যেটা বুঝাইতেছিলাম হারেস বিন নোমান, আপনারা তো ওয়াইস কারণীর নাম শুনছেন ঠিক না? বাড়ি তো দেখেন না ঠিক না? আমি 4 বার গেছি মানে 4 বার। আমার কাছে কিতাবই এলেম নাই, হুজুরদের কাছে সব কিতাব আর কিতাব, আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়ায় ঘুরাইছেন বিদায় আমি চোখে দেখা বলতেছি। ওয়াইস কারণী ইচ্ছা করলে সাহাবী হইতে পারতেন। করম থেকে মদিনা মুনাওয়ারা বেশি দূর না। আপনারা করম চিনেন না, আপনারা কবিলায় মুরাদ চিনেন না, আমার মতো যদি চিনতেন তাহলে আমি বুঝাইতে সহজ হতো। করম থেকে বেশি দূরে না মদিনা, কিন্তু মার খেদমত ছেড়া যেতে পারেন নাই। আজকালকার যুবক যুবতী, আজকালকার সন্তান মা বাবার সাথে বড় বড় কথা বলে, চোখ বড় বড় করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মা বোনরা রাগ না হয়ে যায়। আজকাল আমার সমাজে স্ত্রীরা স্বামীর কদর করে না, যার কারণে পুরুষ তাড়াতাড়ি মরতেছে, বিধবার হার বাড়তেছে, শুধু মেয়েরা স্বামীর কদর না করার কারণে। আমাদের মা বোনরা স্বামীর কদর করে না, শুধু সারাদিন অভিযোগ আর চাহিদা। মাদের পায়ে হাত দিয়া মা বোনদেরকে বলতেছি, আজকে তওবা করো। তওবা করেন, আমরা তওবা করি যে স্বামীর কাছে আর কোনোদিন চাহিদা রাখবো না, কোনোদিন অভিযোগ রাখবো না। সে পছন্দের যা আইনা দিবে ওটাকেই মাথায় রেখে দাঁড়ায় থাকবো, ওটাকেই মাথায় লাগাবো, ওটাকেই চোখে লাগাবো, ওটাই বুকে লাগাবো, কদর করব। নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম তাইলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে পড়া থাকে। আল্লাহ রসুল কোথায় নিয়ে মিলাইতে চাইছেন? আজকে কদর নাই, মা বোনরা স্বামীর কদর করে না, পুরুষের কদর করে না। আল্লাহর রসুল জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলছে বুখারীতে আছে, প্রথম শব্দটা হলো তাকফুরনাল আশিরা, স্বামীর কদর না করা। স্বামীর যখন কদর না করে, কদর না করার দ্বারা জাহান্নামী হয়। তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা, ওটা বাদেই দিলাম সর্বপ্রথম। এখন তো আমাদের মা বোনরা স্লোগান দেয়, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান মার সেবা করা মনে উঠলো, এই জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, তা আল্লাহ বলে মুসা কসাই। তো হাসি দিয়া বলতেছে আমি কোথায়, কসাই কোথায়? একটা মিল তো থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বন্ধু আবু বকর, এটা তো একটা মিল আছে। এক তো বংশের লোক, মক্কার সবচেয়ে ধনী লোক, 13টা দোকানের মালিক, একটা মিল তো আছে। আমি কোথায় কলিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহ কয় সিদ্ধান্ত এটাই। বুঝছি, ঠিকানা দেন, যে দেখা আসি কি আমল করে যে আমার জান্নাতের সাথী হবে। যা দেখে ঠিকই কসাই, গোস্ত কাটতেছে, ব্যাগ ভরতেছে, মানুষকে দিতেছে। দোকান বন্ধ করার সময় যখন আসছে তো একটা টুকরা নিয়ে কিমা বানাইছে। তো জিজ্ঞাসা করছে ভাই এতক্ষণ তুমি বসে আসো? বসে তোমার বাড়িতে মেহমান হতে চাই, রাখবে? বসে 3 দিন তো হওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে। আমি ডাইরেক্ট বাড়ি নিজের ঘরে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে নিজের ঘরে যাব। তো বলছে যেমন বলো তেমনই হবে।
কেননা খিজির আলাইহিস সালামের সাথে একবার উল্টা পাল্টা করেই তো 3 কথায় শেষ। এখন মনে পড়ছে, এখন আর কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকবো। তো গেছে চুপড়ির ভিতরে ঢুকছে, যে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে। তরকারির ভিতরে রুটি ভিজাইছে, এক খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে পরিপাটি করছে, সব খেদমত সব শেষ করে বলতেছে চলো পাশে আমার ঘর, আমার ঘরে চলো। এখন আর চুপ থাকতে পারতেছি না। বলছে মানি? বলে তুমি যে খেদমত পড়ার পরে মাকে শোয়ায় দিলা, মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালামের চোখের পানি জড়ায় বলতেছে মা পাগল না, তুই পাগল, আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমার দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে। আমার দেখা শেষ, মেহমান হওয়ার প্রয়োজন নাই। আজকে আমার সমাজের সন্তানরা তওবা করো, তওবা। তো যেটা বলতে বলতে অনেক দূর চলে গেছি। যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে, নারী ইচ্ছা করলে এরকম হতে পারে, পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে। আর আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। যদি না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন মানুষ বানাইতেন না। সব কিছু হুকুম দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর, কুন ফাকান। হুকুম দিতে দেরি হতে দেরি হয় নাই। চাই যত বড় বিশালই হোক না কেন, ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই। নাইলে আমি কিছু বিশালত্ব দেখাইতাম যে বিশাল কত বড়। সব হুকুম দিয়ে তৈরি। আকাশ বলেন, জমিন বলেন, আর নক্ষত্র বলেন, আর তারকারাজি বলেন, আর গ্রহ বলেন, আর সৌরজগৎ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লৌহ বলেন, সব হুকুম দিয়ে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কুদরতি 2 অক্ষর দিয়ে তৈরি করেন নাই, কুন ফাকান হয় নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। শুধু কুদরতি হাত দিয়ে মানুষ হিসাবে তৈরি করেন নাই। খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে, হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হায় হায় যুবক তোমরা জানো না, ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি, মা বোনদের অবস্থা দেখি। আমার সমাজের উপরে যখন চোখ বুলাই, রব্বে কাবার কসম দিল ফেটা যায়, মন চায় চিৎকার দিয়া কাঁদি, মন চায় জুড়ে জুড়ে কাঁদতে থাকি। হায় আল্লাহ কি দেখাইতেছ চোখে। আর ওই কোরআনের আয়াত মনে পড়ে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কালকেই আমি ছিলাম, কালকের কাহিনী বলতেছি, কালকের কাহিনী। আমি ব্রিটিশ এম্বাসিতে ছিলাম, আমার ফিঙ্গার ছিল ভিসার জন্য। তো ভিআইপি লাউঞ্জে ছিলাম আমি, 2 ভাবে, সাধারণ একটা, ভিআইপি একটা। ফিসও অনেক বেশি দিতে হয়। তো আমি ওইখানে বসা ছিলাম। আমার আগে যাকে ডাকছে, সত্য বলতেছি, তার নামটা হলো রাবেয়া বসরি। কিন্তু রব্বে কাবার কসম একবারের বেশি 2 বার আমি উপরে উপরে চোখ বুলাইতে পারি নাই। তার পোশাক এরকম, তার চেহারা এরকম। হায় আমার দিলে যে কত বড় ধাক্কা লাগছে, আমি দুনিয়ার কাউকে বুঝাইতে পারবো না। যে নামটা তো রাবেয়া বসরি, যেই নাম শুনলে মা বোনরা পর্যন্ত আজও চুমা দেয়। নামটা তো এত সুন্দর, ওর লেবাসটা কি, ওর চেহারাটা কি। ও সাইজা আসছে ব্রিটিশ এম্বাসিতে, ভাবছে এই রং ধরলেই বুঝি আমাকে ভিসা দিয়া দিবে। জানি না, নাও দিতে পারে। ব্রিটিশকে ফেল করে ফেলছে আর সাজগোজ। রব্বে কাবার কসম, এটাই তো বলতে চাইতেছিলাম। আমার সমাজের অবস্থা দেখলে
আল্লাহ তো চাইতেছেন, আল্লাহ তো বলতেছে তোকে কুদরতি হাতে আমি অস্তিত্ব দিলাম। এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ বলে মানুষের মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় তো আমি কাছের থেকে আয়সা ডাকি আর চিৎকার দিতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম সত্তার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা,